হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। এটা আমার প্রথম ভিডিও। আজকের আমি তোমাদের কাছে শেয়ার করব কিভাবে হাওড়া থেকে সিমলায় গিয়েছিলাম। সিমলার কোন হোটেলে থেকেছি, কোথায় কোথায় ঘুরেছি, কোথায় খেয়েছি সমস্তটা। আমার এইরকম অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন, তাহলে সমস্ত ভিডিও আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলুন সিমলার এই সৌন্দর্যটা আপনাদের কাছে শেয়ার করে নিই। সবার প্রথম আমরা হাওড়ায় পৌঁছে গেছি আজ 20 মার্চ 2024 বুধবার। কালকা নেতাজি এক্সপ্রেস ধরে সিমলায় যাব। হাওড়া ব্রিজের এদিক থেকে আমরা হেঁটে হাওড়া স্টেশনে পৌঁছবো। এই হলো হাওড়া স্টেশন। এইদিকে এখন বাজে 7:48। আমরা অনেকটা আগেই হাওড়ায় পৌঁছে গেছি, যেহেতু দূরের ট্রেন সেই জন্য একটু আগে পৌঁছে যাওয়াই ভালো। আমাদের কালকার নেতাজি এক্সপ্রেস 12311 রাত 9টা 55 আছে। বোর্ডে এখনও দেয়নি আমাদের ট্রেনের টাইম, অনেকটাই দেরি আছে। আমাদের কালকার নেতাজি এক্সপ্রেস বোর্ডে দিয়ে দিয়েছে, 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। চলো আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে চলে যাই। 9 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, ট্রেন এখনো দেয়নি। আমরা একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো। আমাদের ট্রেন ঢুকে গেছে, কালকার নেতাজি এক্সপ্রেস। আমাদের কোচ B1 AC 3 টায়ার এখনো আসেনি। দেখো এবারে চলে এসেছি B1 AC 3 টায়ার। এই কোচটাতে আমরা এবার উঠে পড়ছি। বাইরে তো ঠান্ডা আছে, কিন্তু ভিতরে কি হবে জানি না। ভিতরে তো এসি, কোন ব্যবস্থা আছে কিনা দেখি ভিতরে উঠে কি হয়। আমরা সকলে ট্রেনে উঠে পড়লাম। এগুলো দেখে মনে হচ্ছে আমাদের প্রোটেকশনের কোনো ব্যবস্থা আছে। চলো দেখি খুলে কি আছে। বেডশিট দিয়েছে, দেখি কি কি দিয়েছে। চাদর দিয়েছে, দুটো চাদর, তাই তো? দুটো চাদর আর একটা টাওয়াল দিয়েছে, আর একটা কম্বল দিয়েছে, আর একটা বালিশ দিয়েছে। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা পেতে নেব, আর গায়ে কম্বল চাদর দিয়ে নেবো যাতে ঠান্ডা না লাগে। যেহেতু এসি এখানে, সেই জন্য খুব ঠান্ডা ওয়েদার, খুবই ঠান্ডা লাগছে, পেতে না। হাওড়া থেকে কালকায় যাবার ট্রেন ছেড়ে দিয়েছে। এখন বাজে রাত 10টা, একদম রাইট টাইমেই ছেড়েছে। এই ট্রেনটা অনেক সময় পৌঁছতে লেট করে, আবার অনেক সময় আগেও পৌঁছে দেয়। দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। আমাদের এখন 29 ঘন্টা ট্রেনেই থাকতে হবে, অনেকটা সময়। তা চলো এগিয়ে যাই। সেকেন্ড দিন সকাল হয়ে গেছে, এদিকেও বৃষ্টি হয়েছে। সেই সময় লাইনে সব ভিজে আছে, জল জমে আছে। এখানে পেয়ারা কাটা হচ্ছে, শসা, বিট নুন, মশলা, ভাজা মশলাও আনা হয়েছে, অনেক কিছুই আনা হয়েছে। এখন বাজে কটা বাজে? এখন 2:30 বাজে। 2:30টার সময় কানপুরে ঢুকে গেলাম। এখনো অনেকটা সময় ট্রেনেই থাকতে হবে। কানপুরে ট্রেন অনেকক্ষণ দাঁড়ায়, এখান থেকে তোমরা খাবার কিনে নিতে পারো। আমাদের খাবার এসে গেছে, ভাত আর ঝোল, চাটনি আছে সঙ্গে।
এখান থেকে যখন খাবার কিনবেন আপনারা কিন্তু একটু দেখে কিনবেন। এখানকার ভাত তরকারি কোনোটাই আমার খুব একটা ভালো লাগেনি, তবে একটু দেখে কিনলে ভালো হতেও পারে। আমরা ওল্ড দিল্লিতে চলে এলাম, এখন বাজে রাত 10টা। এই দিল্লি স্টেশনে পৌঁছানোর আগে তোমরা কুতুব মিনার আর লালকেল্লাটা দেখে নিও, কিন্তু দরজার ধারে যেও না, পুলিশরা দরজার ধারে যেতে বারণ করে। আমরা কিছুক্ষণ এই প্ল্যাটফর্মে নেমেছি, তারপরে আবার আমি ট্রেনে উঠে পড়ব। আমরা চণ্ডীগড়ে পৌঁছে গেছি। আমাদের ট্রেন অনেকটাই লেট করে এসেছে চণ্ডীগড়ে। আমরা এসি টিকিট কালকা পর্যন্ত ডাইরেক্ট পাইনি, সেই সঙ্গেই টিকিট কেটে নিয়েছিলাম চণ্ডীগড় থেকে কালকা পর্যন্ত। একই ট্রেন ছিল, কিন্তু কোচ নম্বর ছিল S7 নন এসিতে। তা আমরা চলে গেলাম S7-এ। আমরা S7-এ চলে এসেছি। আবার উঠে পড়লাম S7 কোচ নম্বরে। চণ্ডীগড় থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, কালকায় পৌঁছে গেছি। কালকা প্ল্যাটফর্মে আমরা নেমে গেলাম সকলেই। আমাদের ট্রেন কালকা প্ল্যাটফর্মে পৌঁছানোর কথা ছিল ভোর 3টের সময়, কিন্তু পৌঁছেছে 5টা 51 মিনিটে। আমাদের টয় ট্রেন ছিল 4টে 45 মিনিট সকাল, কিন্তু এতটাই লেট করেছে আমরা টয় ট্রেন পাবো কিনা সে বিষয়ে অনেকটাই দ্বন্দ্বে ছিলাম। কিন্তু এসে টয় ট্রেন পেয়েও গেছি, উঠেও পড়েছি। কি করে উঠলাম সেই ভিডিওটা তোমাদের কাছে অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো, তা নাহলে অনেকটা লং হয়ে যাবে। তাহলে চলো সিমলার এই সৌন্দর্যটা তোমাদের কাছে নিয়ে আসি এবারে। তবে আমি বলবো, যারা প্রথমবার সিমলায় যাচ্ছ টয় ট্রেনে করে কিন্তু যেও, এর প্রকৃতির অ্যাডভেঞ্চার ভীষণ ভালো লাগবে। টয় ট্রেনে ওঠার পর এটা আমাদের প্রথম টানেল পার করা। এরকম আরও অনেক টানেল আছে, যেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমরা চলে এলাম সিমলার আগের প্ল্যাটফর্ম সমরহিল প্ল্যাটফর্ম। এখানে খানিকক্ষণ দাঁড়ায় ট্রেন। এখানে কত হনুমান আছে দেখো। এবারে সমরহিল থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বাজে 11টা 45 মিনিট। এটা হলো লাস্ট টানেল পার করছি, 103 নম্বর টানেল। এইবার আমরা সিমলায় পৌঁছে গেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখো ভিউগুলো কি সুন্দর লাগছে, দূরের ওই পাহাড়। অলমোস্ট আমরা সিমলায় পৌঁছে গেলাম। সিমলার সৌন্দর্য এত সুন্দর লাগছে দেখতে যে ট্রেন থেকে নামতেই মনে নেই, ট্রেনে বসেই ভিডিও করে যাচ্ছি। এই প্ল্যাটফর্মে প্রচুর কুলিরা আছে, তাদের হোটেলের সঙ্গে লিঙ্ক আছে, তাই এনাদের সহযোগিতায় আমরা হোটেলে পৌঁছে যাচ্ছি। তো দেখি হোটেলে গিয়ে কী হয়, পরিস্থিতি কী বুঝে তারপরে আমরা হোটেল বুকিং করব। সিমলা প্ল্যাটফর্ম থেকে প্রায় 15 থেকে 20 মিনিট পায়ে হেঁটে হোটেলে পৌঁছতে হবে। আমরা প্রায় হোটেলের কাছেই পৌঁছে গেছি। এখানে প্রচুর হোটেল আছে, একটা হোটেলে যদি না পোষায় তাহলে অন্য হোটেলেও আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এই গঙ্গা হোটেলে এসেছি, দেখি এখানে বাজেট কীরকম। তাই এখানে বাজেটের মধ্যে আমাদের বেশ সুবিধাই হয়েছে, খুবই কম। আমরা প্যাকেজ সিস্টেমে এখানে থাকছি, তা আমি লাস্টে বলে দেবো কীরকম প্যাকেজে আমরা এই হোটেলে ছিলাম। খুব দারুণ এই হোটেলটাও। এই হোটেলের ভিউজটা এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে এই হোটেলের ভিউজ।
সিমলার হোটেলে 12:41 পৌঁছানোর পর আমরা চলে এসেছি খাবার জন্য। এখানে প্রচুর হোটেল আছে। আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে প্রায় 5 মিনিটের রাস্তা, একদমই কাছে, একদম ম্যালের নিচে। এই হোটেলটায় সম্পূর্ণ ভেজ পাবেন, সম্পূর্ণ নিরামিষ। এখানে মাছ মাংস আঁশ হয় না। আর এখানে ভাত তরকারি ভীষণ সুন্দর খেতে, আর খুব সুন্দর ম্যালের নিচে এটা। আমরা এখান থেকেই খেয়েছি। ये क्या है? कड़ी पकौड़ा और है ये चना मसाला चना मसाला चना मसाला ये अच्छे है। ये राजमा राजमा ये भी अच्छे है। अब राइस राइस ठीक है, खूब सुंदर, थैंक यू। এখানে শুধু কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করে। আর এই রাস্তাটা দেখো, এদিকে চলে গেছে ম্যাল আর কালীবাড়ি যাবার রাস্তা। আমরা আবার দুপুরবেলায় রেস্ট নিয়ে সন্ধেবেলায় আবার ম্যালের দিকে যাব। কালীবাড়িও আছে, কালীবাড়ির দিকেও আমরা একটু ঘুরে আসব। আমরা বিকেল 6টার সময় বেরিয়ে গেছি কালীবাড়ির উদ্দেশ্যে। কালীবাড়ি ঘুরে আমরা ম্যালের দিকে চলে যাব। খুব খাড়াই রাস্তা। আমাদের হোটেল থেকে প্রায় 15 মিনিট মতো হেঁটে উঠতে হয়। এই হলো কালীবাড়ি, আর একটু উঠতে হবে হেঁটে। খুব কষ্ট হচ্ছে, খাড়াই রাস্তা। এই হলো সিমলা কালীবাড়ি, 1823 সালে স্থাপিত হয়েছে। অনেক পুরনো এই কালীবাড়ি, 200 বছরেরও বেশি এই কালীবাড়ি। আমরা খুব ভালো সময় এসেছি। এই সময় এখন পুজো হচ্ছে, তোমরাও এখানে এসে পুজো দিতে পারো। এখানে শিবলিঙ্গ আছে। এই কালীবাড়িতেই খাবার ব্যবস্থা আছে, তোমরা এখান থেকেও খেতে পারো। এই স্ক্রিনে বুকিং নম্বর রয়েছে, তোমরা বুক করে দিতে পারো আগে থেকে। ভাতের সঙ্গে 2 পিস রুটি দিতে গেলে অনেক রুটি লাগবে, এখানে 2 পিস রুটি, বাকি ভাত। এরপর যে হয়তো রুটি খাবে তাকে রুটি 2 পিস দেওয়া হয়, যে হয়তো ভাত খায়, বেশিরভাগ ভাত খায়, বেশি খায়। আমরা তাহলে বেরিয়ে যাচ্ছি। আমরা কাল দুপুরেরটা অর্ডার করে গেলাম, কাল দুপুরে খাবো। সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। কালীবাড়িতে চলে এলাম, কালীবাড়িতে এখন পুজো হচ্ছে। এই কালীবাড়িতে এলে এখানেও তোমরা থাকতে পারো, এখানে থাকারও ব্যবস্থা আছে। আর এখান থেকে ভিউজটাও ভীষণ সুন্দর লাগবে দেখতে। কালীবাড়ি থেকে ঘুরে আমরা চলে গেলাম ম্যালে। কালীবাড়ি থেকে ম্যাল প্রায় 10 মিনিট পায়ে হেঁটেই আসতে হয়, আর আমাদের হোটেল থেকেও খুবই কাছে। এই ম্যালের কাছেও প্রচুর হোটেল আছে, এখানেও তোমরা থাকতে পারো। কত দোকান, বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে, প্রচুর লোকজন, কত লাইট, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে ঠান্ডাও আছে কিন্তু। তোমরা সিমলা এলে ম্যাল থেকে ঘুরে যাবে কিন্তু। এগুলো সমস্ত পুরনো দিনের ঐতিহ্য।
খুব ভালো লাগবে দেখতে, রাতের বেলায় আলোতে খুব সুন্দর লাগছে। এখানে প্রচুর ঘোড়াও আছে, অনেকে অ্যাক্টিভিটিও করছে। এখানে প্রচণ্ড ঠান্ডা, খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এই লাইটটা দেখো কি সুন্দর লাগছে, এই মেলের লাইটিংগুলো খুব দারুণ লাগছে দেখতে। প্রচুর ঘোড়া। আই লাভ হিমাচল, দারুণ লাগছে এটাও। দেখো এখানে একটা চার্চও আছে, এই চার্চে ঢোকার টাইম আছে। আমরা যখন এসেছিলাম তখন এই চার্চ বন্ধ ছিল। এবারে আমরা এই মেল থেকে হোটেলে চলে যাব। পরদিন সকালে বেরিয়ে পড়লাম আবার সাইট সিনে। এটা এশিয়ার সবচেয়ে বৃহত্তম ঘন জঙ্গল, একে গ্রিন ভ্যালি বলা হয়। সাইট সিন করার সময় গ্রিন ভ্যালি রাস্তার ধারেই পড়বে। পাহাড়ের সঙ্গে ওই দূরের আকাশ খুব সুন্দর লাগছে, নীল আকাশ, দারুণ লাগছে। দেখো সকলে ফটো তুলছে। চলো আমরা এবার চলে যাই কুপটিতে, ওখানে অনেক অ্যাডভেঞ্চার আছে, অনেক অ্যাক্টিভিটিও করতে পারবে তোমরা। কুপটিতে চলে এসেছি, দেখো কতগুলো অ্যাক্টিভিটি করতে পারবে। এখানে অ্যাক্টিভিটি করার ফুল প্যাকেজ ছিল 1700 টাকা। বার্গেনিং করে 1000 টাকা থেকে 200 টাকা কমিয়ে 800 টাকায় করেছিলাম। শুধু জিপ লাইন আর ঘোড়ায় চড়েছিলাম। এই সময় তোমরা আপেল দেখতে পাবে না, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে গেলে আপেল দেখতে পাবে। আমরা আপেল দেখতে পাইনি। ঘোড়ায় করে আমরা মেন স্পটে চলে এলাম। এত ভয় লাগছিল যে ঘোড়া থেকে ভিডিওটা করতেই পারলাম না। খুবই ইচ্ছে ছিল যে ঘোড়ায় উঠে ভিডিওটা করব। এত সুন্দর লাগছিল, ভয়ও লাগছিল কিন্তু ভালোও লাগছিল। খুব বেশি দূর নয়, প্রায় 20 মিনিট মতো ঘোড়ায় উঠেছিলাম। ঘোড়ায় চড়া একটা দারুণ অনুভূতি তৈরি হলো। আর এই চামড়ি দুটো দেখতে পাচ্ছ, এই চামড়ি গাইয়ের পিঠে অনেকে অ্যাক্টিভিটিও করছে। দারুণ দেখতে এই চামড়ি গাইগুলো। আর দূরে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, বরফের পাহাড়। চলো আমরা আরেকটু এগিয়ে যাই। প্রচুর দোকান আছে, ওখানে যাব। পয়েন্টে কি আছে দেখি গিয়ে। ভীষণ সুন্দর। এখানে একটা দূরবীন আছে, দূরবীন দিয়ে তোমরা বিভিন্ন জায়গায় स्पॉट देखते पावे। 7 किलो से 5 किलो का आपका 400 रुपये होगा। इसमें दिखाना फागू टॉप दुर्गा माँ का मंदिर, पांडव ने मंदिर बनाया था हिमालय में। होटल कॉम्प्लेक्स फागू यहाँ शिमला समझौता होता इंदिरा गांधी भुट्टो के बीच शूटिंग स्पॉट है जहाँ पे फिल्में बनती है। हिमाचल का सबसे सुंदर गाँव है चंदन के घर शीतला माँ का मंदिर जिसके नाम से शिमला सिटी का नाम पड़ा है। पैलेस घना राजा का महल, 365 रानी का बंगला। 3 इडियट फिल्म देखा होगा, स्मेल को दिखाता है। रणछोड़ दास का घर चाँद चढ़ाऊ दिखाया गया शिमला में। चाइना बोर्ड दिखाना आपको 335 दूर। सांगरावली दिखाना जहाँ पे स्कीइंग होती है जी। इंद्र कैलाश दिखाना जहाँ पे शंकर भगवान तब किया था 300 किलोमीटर दूर। और केदार बद्री दिखाना उत्तराखंड में 400 किलोमीटर, 200 रुपये पर हेड चार्ज। तेल में गाइड करेगा ऊपर आपको 200 टाका। খালি চোখে একটুখানি কেদারনাথ বদ্রীনাথের পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। এখান থেকে এবারে চলে যাব অন্য সাইট সিনে। এর কাছেই প্রায় 400 কিলোমিটার হেঁটে আমরা নেমে যাব। আমরা 400 কিলোমিটার নিচেতে চলে এসেছি। এখানে জিপ লাইন করা যায়, আমরাও করেছিলাম এই অ্যাক্টিভিটি। আমরা আর কোনো অ্যাক্টিভিটি করিনি। এবারে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। দেখো কত আপেল গাছ। এখান থেকে আমরা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, 200 টাকা করে নিয়েছে গাড়ি, শুধু উপরেই তুলে দেবে। উপরে উঠতে অনেকটা কষ্ট, সেই জন্যে আমরা গাড়ি ভাড়া করে নিয়েছি। আর দু সাইডে প্রচুর আপেল বাগান, আপেল যখন হয়ে থাকবে খুব ভালো লাগবে দেখতে। এখন আপেলের সিজন না,
সেপ্টেম্বর মাসে আপেল জুন জুলাই এলে আপেল দেখা যাবে। আর আগস্ট সেপ্টেম্বর মাসে এলেও আপেল তোমরা সকলেই দেখতে পাবে। রাস্তা এত খারাপ এখানে, আমি ঠিক করে ভিডিওই করতে পারছি না। আমরা এবার গাড়ি করে চলে এলাম জাগু টেম্পল। আমাদের পুচকে সোনাটাও গিয়েছিল, খুবই ভালো। চলো আমরা এবার জাগু টেম্পলে যাই। এখানে হনুমান মন্দির আছে। হনুমান মন্দির, সিমলা হনুমান মন্দির। চলো আরো উপরে আমরা উঠি। অনেকটাই উপরে, বিশাল বড় হনুমান দারুণ। একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো কত বড়, বিশাল বড়। আর পাশে গদাটাও দেখো কত বড় গদা। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো কত উঁচু, মাথায় কত উঁচু। আমি একটু সাইড ঘুরে দেখাচ্ছি, চারিদিকে শুধু পাইন গাছ আর পাইন গাছ আর নীল আকাশ। খুব সুন্দর লাগবে দেখতে এই পরিবেশটা, দারুণ পরিবেশ। এখানে না এলে ভাবতেই পারবে না যে এত সুন্দর এখানে। আর এই মূর্তিটা এতটাই উঁচু যে মেল থেকে অনেকটাই দেখা যায়, কিন্তু মেল থেকে হেঁটে এলে ভীষণ কষ্ট হবে। আমরা ওই জন্য গাড়ি করেই এখানে এসেছি। এই মূর্তিটা উচ্চতা হচ্ছে 108 ফুট। দেখো এতটাই উঁচু যে অনেক দূর থেকেই মূর্তিটা দেখা যায়। পাশে দেখো কত হনুমান বসে আছে, প্রচুর হনুমান এখানে, চারিদিকে শুধু হনুমান আছে। আর এর পাশেই দেখো হনুমান মন্দির। এখানে সবসময় পুজো হয়। কখন পুজো হয় বোর্ড আছে সামনে, একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখাচ্ছি বোর্ডটা। এই হলো পুজোর বোর্ড, এই টাইমে এখানে পুজো হয়। এই সাইডে জুতো খুলে এই মন্দিরে ঢুকতে হয়। তা আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি। এর ভিতরে আর ক্যামেরা করব না, এর ভিতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই পর্যন্তই আমি ভিডিও করলাম। সামনে কত সুন্দর মূর্তি, রাম লক্ষ্মণ আর সীতা, সামনে হনুমান বসে আছে। আমাদের এই হনুমান মন্দির ঘোরা হয়ে গেছে, এসকেলেটার দিয়ে নেমে যাচ্ছি। এখন এখানে টিকিটের ব্যবস্থা হয়নি, একদম নতুন করেছে, সেই জন্য এখান থেকে ওঠাও যাবে। আমরা সিঁড়ি দিয়ে উঠিনি, আমরা ওদিক থেকে হেঁটে উঠেছিলাম। সিমলায় দেখতে দেখতে দুদিন কেটে গেল। আজকে রাত্রেবেলায় সিমলার হোটেলে থেকে পরদিন সকালবেলায় আমরা মানালির দিকে বেরিয়ে পড়ব। তাহলে চলো তোমাদের খরচটা একটু বলে নিই। আমাদের হাওড়া থেকে সিমলা কুলু মানালি টোটাল 10 দিনের থাকা খাওয়া গাড়ির অ্যাপ্রক্স খরচ হয়েছে 13,820 টাকা। হোটেলে আমরা ফুল প্যাকেজ করে নিয়েছিলাম। সিমলা টু মানালিতে থাকা আর গাড়িতে সমস্ত সাইট সিন মিলিয়ে খরচ পড়েছে 6,625 টাকা। ডিটেলসে গাড়ির যে খরচ হয়েছিল সেই খরচ পরের অন্য কোনো ভিডিওতে তোমাদের কাছে নিয়ে আসবো। এখন দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলে নিই, যখন তোমরা হোটেলে ফুল প্যাকেজ করবে তখন কিন্তু গাড়ির কথাটা বলে নেবে। গাড়ি যেন ফ্রন্ট সিটের হতে হবে। ফ্রন্ট সিটের হলে সকলে কিন্তু খুব ভালোভাবে ভিউটাও দেখতে পাবে, সকলে সামনে বসেই আসতে পারবে, খুবই ভালো লাগবে দেখতে।
আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও। 24 তারিখে ভোরবেলায় বেরিয়ে পড়লাম মানালির সৌন্দর্য দেখার জন্য। মানালিতে আমরা প্রচুর বরফ পেয়েছি। আমি মানালিতে তোমাদের কাছে ভিডিওটা এখন দেখাতে পারলাম না, ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের কাছে নিয়ে আসবো। তাহলে চলো এগিয়ে যাই আমরা। ওকে, বাই।